আমি নুরুল বলছি। আমরা একটা নেটওয়ার্ক কিনে কিভাবে মেসেজ ট্রান্সফার করা যায় তা আমরা সুন্দরভাবে তা এখন একটু সিম্পল একটা মেসেজ দেখব। তা আমাদের এটা ক্লিক করে আমরা ডিভাইস অপশন চলে এসেছে। আমরা এখান থেকে এটা পিছিয়ে নিব, দুটো পিসির মধ্যে মেসেজ ট্রান্সফার করতেছি দেখেন। আর একটা সুইচ নিব, সুইচে নেওয়া হয়েছে একটা কানেকশন নিব, কানেকশন ক্লিক করলে আমাদের কত কানেকশন চলেছে, তখন আমরা এই কানেকশনটা সাপোর্ট নিব। এটার সময় আমরা ক্লিক করলে এটা ক্লিক করলে হ্যাঁ আমাদের কানেকশন হচ্ছে। আবার ক্লিক করে আবার এই অপশন থেকে আমরা অপশন ক্লিক করব। ওকে, আমরা কানেকশন দেখুন এটা আইপি, এই ল্যাপটপ 2 আর ল্যাপটপ 3 আইপি দিতে হবে। এটা ডাবল ক্লিক করলে অপশন চলে এসেছে, তখন আমরা ডেস্কটপে ক্লিক করব, তখন আইপি কনফিগারেশন এটা আবার ক্লিক করে আমরা আইপি দেব। এখানে আইপি আমরা দিচ্ছি, আইপি দিলাম 97.68.10. এখানে দেওয়া আছে ল্যাপটপ 2 নাম্বার, ল্যাপটপ দিলাম ল্যাপটপ 2। সাবনেট মার্স অটো চলে আসবে, এটা আছে সাবনেট মার্স, এটা চলে এসেছে। এটা ক্লাস সির আইপি, এটা ক্লাস সির আইপি আমরা ইউজ করলাম, যেহেতু আমাদের দুটা কানেকশন তাই যাক সমস্যা নেই। আমাদের আইপিটা হয়ে গেছে, এটা কেটে দিবেন। অটো এখানে আইপি চলে এসেছে, ওই আইপিটা চলে এসেছে। এখন এটা আইপি দিতে হবে, আইপিটা ক্লিক করলে এখানেও একই 192.168.10. ওটা 3, যেহেতু এটা 3 আছে ওটা 3 দিয়ে দিলাম, সমস্যা নেই। আপনারা যারা সাবমার্সার চলে এসেছে, এখানে আমরা 3 দেই বা যা দিয়ে কোনো সমস্যা, আমরা পিসি অনুযায়ী দিলাম, যেটা 3 নম্বর পিসি আমার সুবিধার জন্য 3 দিয়ে দিলাম। অতএব আমাদের হয়ে গেছে, বাস কেটে দিলাম। এখন আমরা যদি ইচ্ছা করি, বাস এখানে আইপিটা একটু নিজের সুবিধার জন্য রাখলাম 92.168.10. কত দিলাম 3, বাস। আবার এটার আইপি দিয়েছিলাম 192.168.10.2, বাস। আমাদের কিন্তু এটার আইপি দিলাম, এটার আইপি এটা, ঠিক আছে। বাস, ল্যাপটপ 1 ল্যাপটপ 2 ল্যাপটপ 3। এখন আমরা একটা মেসেজ দেখবো, যে মেসেজটা ক্লিক করার পর এই অপশনে চলে আসবে অটো আর প্লে, এটা কেটে দিয়ে আমরা একটা মেসেজ নিব। মেসেজটা এখানে আমরা এখানে দেব, দেখি মেসেজটা দিয়ে কি হয়। হ্যাঁ, আমাদের মেসেজটা পাস করতেছে, দেখেন অটো প্লে। আবার দেখেন তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। এখন এখানে কিছু অপশনের কাজ দেখাচ্ছি। অপশন কাজ হচ্ছে, আমি যেটা রাউটার নেই, আটা রাউটার নেই, কোনো কানেকশন নেই, ওকে। এখন এটাকে আমাকে ডিলিট করতে হবে। ডিলিটের অপশনের জন্য আমাকে এই ক্রস ক্লিক করতে হবে। যখন ক্লিকটা করবো দেখেন আমার একটা অপশন চলে এসেছে, এই অপশন থেকে আমরা এটা ক্লিক করবো, আমার
কানেকশন চলে যাচ্ছে। আবার অপশনটা নিয়ে আসবো, নিয়ে এসে এটা ক্লিক করব, চলে যাবে। আবার অপশন নিয়ে আসবো, এভাবেই আমাদের কিছু ডিলিট করতে হলে ডিলিট করা যাবে, অথবা অটো সিলেক্ট করে আমাদের ডিলিট করা যাবে। তারপর একটা কোর্সটাকে আমাকে বাদ দেওয়ার জন্য আমাকে এই অপশনটা ইউজ করতে হবে। ওকে, আমরা আবার স্বাভাবিক তে চলে এসেছি। তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আর সুন্দর কাজ শিখতে পারবেন। নেক্সট আমি আর একটা টিউটোরিয়াল দেখাচ্ছি। ওই টিউটোরিয়ালে কীভাবে মেসেজ ট্রান্সফার করা যায় একটা কনফিগের মাধ্যমে, বা আরও সুন্দরভাবে আরও অনেকগুলো সার্ভার নিয়ে আমি সেটা নেক্সট টিউটোরিয়ালে আপনাদের এখন দেখাবো। নেক্সট টিউটোরিয়ালের জন্য একটু ওয়েট করেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজ এই পর্যন্তই রাখি।